তন্নি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারব না। চলো না, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তোমার বাপে আমার ঘরে খুঁজে পাইব না। আমরা খুব সুখে শান্তিতে একটা সংসার পাতাম। সেরু সাহেব, তোর রং তন্নিয়া পায় না? হয়তো আমাকে তোর নেই লগে পোলা ডাকে। পোলাটা একটু বুঝতে পারতেছেন না? ওই ফকিনীর বাচ্চা হলো ডাকাত বাড়ির পোলা আশিক। আমাকে তন্নিয়া আবার হাত ধরে দাঁড়াইয়া আছে। আপনি তো মান সম্মান সব শেষ হয়ে যাইব। এলাকার লোকজন আপনার কত সম্মান করে, একটা কিছু করেন। কুত্তার বাচ্চার এত বড় সাহস, আমার মাইয়ার হাত ধরে গ্রামের মধ্যে ওর কঠিন বিচার করো। আয় আমার লগে। তন্নি, তুমি আমার থাপ্পড় মারলা? ফকিন্নির বাচ্চা, তো সাহস হয় কেমন আমার হাত ধরার? তুই একটা ডাকাত বাড়ির পোলা হইয়া চেয়ারম্যান বাড়ির মায়ের পছন্দ করস কেমন? কোথায় তুই আর কোথায় আমি? হ্যাঁ, তোর লগে আমার যায়? তুই তো আমার পায়ের জুতা হওয়ারও যোগ্য না। তন্নি, তুমি এইসব কি কইতেছো? কি কইতাছি বুঝোস না? তোর মতো ছেলে আমগো বাড়িতে চাকরের কাজ করে, আর তুই আমারে পছন্দ করার কথা কইতাছ? এই সর, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার হাত ধরছস, চেয়ারম্যানের মাইয়ার হাত ধরছস। তোর বিচার করো, কঠিন বিচার করো। তোর মাথা নেড়া কইরা মুখে চুনকালি মাইরা জুতা দিয়া পিটাইতে পিটাইতে তোর গ্রাম থেকে বাইর করে। আব্বা, ছাড়ো তো ছাড়ো, এগুলো করার দরকার নেই। আর দরকার আছে, ওর মতো পোলা আমার মাইয়ার হাত ধরবো, এটা গ্রামের সবার সামনে ওর কঠিন বিচার করবো। চেয়ারম্যানের মাইয়ার হাত ধরা কতটা কঠিন কাজ, এটা আমি বুঝাই দেবো। আব্বা থাক, এইসবের কোনো দরকার নেই। ওর যা শাস্তি পাও সেটা আমি ওরে দিয়া দিছি। তুমি এইসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা এত ঘামায় না তো। চলো, তুমি আমার লগে বাড়িতে চলো, আসো। তুমি আপা কামটা ঠিক করলো না। তন্নি, তুমি আমার থাপ্পড় মারলা? ফকিন্নির বাচ্চা, তো সাহস হয় কেমন আমার হাত ধরার? তুই একটা ডাকাত বাড়ির পোলা হইয়া চেয়ারম্যান বাড়ির মায়ের পছন্দ করস কেমনে? কোথায় তুই আর কোথায় আমি? হ্যাঁ, তোর লগে আমার যায়? তুই তো আমার পায়ের জুতা হওয়ারও যোগ্য না। তোরে আমি কত কইরা কইছি, ওই চেয়ারম্যানের মাইয়া লাগে প্রেম ভালোবাসা করার কোনো দরকার নাই। আরে তেলে জলে কখনো মিশ খায় না। ওই হলো গিয়ে চেয়ারম্যানের মাইয়া, আর তুই তুই হলে গিয়ে ডাকাত বাড়ির পোলা। এই, একদম খবরদার এই ডাকাত শব্দটা আমার সামনে উচ্চারণ করবে। মানুষ খুব ভালো করে জানে যে আমার মামা কোনোদিনও ডাকাত ছিল না। হ্যাঁ, আমার মামা চেয়ারম্যানই করতে গেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যানিতে দাঁড়াইছিল। আর চেয়ারম্যান কি করলো? আমার মামারে মিথ্যা ডাকাত মামলায় ফাঁসাই দিল। এই চেয়ারম্যানের জন্য আমার মামা কতটা দিন, কতটা বছর জেল খাটতেছে। দেখ, তোর মামা চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন করায় তার আজকে জেল খাটতে হইতেছে, জেলের মধ্যে পোস্ট আছে। তাই একটাবার চিন্তা কর, চেয়ারম্যান তোর অবস্থা কি করবো? তোর জীবনটা তছনছ করে ফেলাইবো। চেয়ারম্যানের মাইয়া চেয়ারম্যানের খুব ভয় পায়। দেখলি না তোরে কেমন থাপ্পড় মারলো? তুই যে চেয়ারম্যানের মাইয়া লয়ে পালাই যেতে চাস, এটা কি ঠিক হইব? পরে দেখবি ওর বাপের ভয়ে ও কইব যে তুই ওরে কিডন্যাপ করে নিয়ে আইছিস। দেখবি লাস্ট পর্যন্ত তোরে ফাঁসাই দিব। না, এই কাম আমি কোনোদিন করবো না। তুমি তুমি এনে কেন আইছো? ওরে থাপ্পড় মাইরা অপমান করে তোমার মন ভরে নাই? আরো কিছু বাকি আছে? আপনি এখান থেকে একটু যান, আশিকের লগে আমার কথা আছে। কি হলো, যান।
আবার কেন এসো? কি বলার বাকি আছে? এত অপমান করার পর আরো কিছু বাকি আছে? আশিক, তুমি আমারে মাফ করে দাও। তুমি তো আব্বারে চিনো, আব্বা কেমন মানুষ। তোমার আমার সম্পর্কের কথা যদি আব্বা জানতে পারে তাহলে তো তোমারে মাইরা ফালাইবো। তোমারে বাঁচানোর লেগে আমি এসব করছি, তোমারে থাপ্পড় মারছি, আজে বাজে কথা শুনাইছি, কিন্তু বিশ্বাস করো, তুমি যতটুকু না কষ্ট পাইছো তার চেয়ে অনেক বেশি কষ্ট আমি নিজে পাইছি। তোমার আমি থাপ্পড় মারছিলাম না? আরে তুমি তুমি এগুলো কি করতেছো? আশিক, তোমারে আমি অনেক ভালোবাসি, তুমি আমারে কোনোদিন ভুল বুঝো না। La 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 এই যে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে ভাই শুনুন, জি বলেন। এই গ্রামের চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোন দিকে? ও, চেয়ারম্যানের বাড়িতে যাবেন? এই যে হাতের সোজা, যে হাতের ডান দিকে যে বাড়িটা পড়বে ওইটাই চেয়ারম্যানের বাড়ি। ওকে, থ্যাংক ইউ। না কি রে? বুঝলাম না, হঠাৎ করে বড় একটা মানুষ চেয়ারম্যান বাড়ি খুঁজতেছে কি লেগা? মনে হয় কোনো কাহিনী আছে। কি কাহিনী থাকবে? আরে কি কাহিনী থাকবে এটা বোঝ না? ওই যে চেয়ারম্যান তার মাইয়ের লেগে তো পাত্র খুঁজতে আছে। আমার মনে হয় কি জানো, এই শহরের পোলাটা চেয়ারম্যানের বাড়িতে আইছে তার মাইয়ের পাত্র হিসাবে, আর তার মাইয়া চেয়ারম্যানের উপরে কোনো কথাই কইতে পারে না। দেখবি ওই পোলা লাগে বিয়ে হয়ে যাইব। তুই কি এগুলা সহ্য করবি? থাক, আমি আইতেছি। আরে তুই আন কই যেতেছিস? থাক না। কি ব্যাপার, তুমি আবার আমার এখানে ডাকলা কেন? একটু আগে না তোমার লোকে দেখা করে গেলাম। আর এত ঘন ঘন দেখা করলে কেউ দেখলো তো আব্বারে কইয়া দিব, পরে আব্বা সব যাই না যাইব। একটু আগে যে একটা লোক আসতো তোমাকে বাড়িতে, ওই লোকটাকে? আমি কি জানি, মনে হয় কোনো কাজে আব্বার লগে দেখা করতে আইছে। কাজে আইছে তাই না? কাজে আসছে না তোমার দেখতে আসছে? কি কইতাছো তুমি এসব? আমারে দেখতে আইবো? আমারে দেখতে আইবো কেন? তোমারে দেখতে হবো কেন তুমি বুঝতেছো না? তোমার বাপে ওই লোকটার সাথে তোমার বিয়া দিবে, আর তুমি যেই মাইয়া, তোমার বাপের মুখের উপর তো একটা কথাও কইতে পারো না। আর সুন্দর করে ওই লোকটার লোকে তোমার বিয়া দিব, আর তুমি শহরে চলে যাবে, সুখে শান্তিতে সংসার করবা, তাই না? আশিক, কি কইতাছো তুমি এসব? হ্যাঁ, ওই লোকরে আমি কেন বিয়া করবো? আর ওই লোক যদি আমারে বিয়া করার লেগে দেখতেও আসে তাতে সমস্যা কি? দেখলে কি বিয়া হয়ে যায় নাকি? আমার সাথে তোমার 5 বছরের সম্পর্ক, তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে ছাড়া বাঁচবা না, ঠিক এই কথাটা তোমার বাপরে কইতে পারবা? পারবা না, কারণ তুমি তোমার বাপের মুখের উপর একটা কথাও কইতে পারো। এখন যদি তোমার বাপে ওই লোকটার সাথে তোমার বিয়া ঠিক করে, তুমি ঠিক তারই বিয়ে করবা। তাইলে আমার সাথে সম্পর্কে জড়াইয়া আমার জীবনটা কিসের জন্য নষ্ট করছো? একটা কথা তোমার পরিষ্কার করে বইলা দিই,
তোমার বাপে যদি ওই লোকটার সাথে তোমার বিয়ে ঠিক করে, আমি কিন্তু ওই বিয়ে কোনোদিনও হইতে দেব না। কথাটা মনে রাখো। আমি তোমারে ভালোবাসি আশিক, তোমার আমি বিয়া করতে চাই। এই কথা যদি আমি আব্বারে কই, তাইলে আব্বাই তোমারে জানে মাইরা ফেলাইব। এই ভয়ে তো আমি আব্বারে তোমার আমার সম্পর্কের কথা কইতে পারবো না। এতে তুমি যদি আমারে ভুল বুঝো, বুঝতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনলাম না, আপনারা কি ঘটক সাহেব পাঠাইছে? ঘটক মানে? মানে হইল আমগো মাইয়ার বিয়ার জন্য তো ছেলে খুঁজতাছি, আজকে ঢাকা থেকে পাত্র দেখতে আসনের কথা। না না, আমি সে ছেলে নই, আর আমাকে কোনো ঘটকও পাঠায়। ও, তাহলে আপনার পরিচয়? আমার নাম আশিক চৌধুরী। আমি ঢাকা থেকে এসেছি আপনাদের কাছে একটা কাজে। আমাদের কাছে কাজে? কি কাজ বলেন তো? আমি আপনাদের এলাকায় একটা জুট মিল করতে চাই, আর সেজন্য কয়েক বিঘা জমি প্রয়োজন। তাই জমি কেনার জন্য আপনাদের সাহায্য আমার প্রয়োজন। কি বলতেছেন আপনি? আপনি আমাদের ইউনিয়নে জুট মিল প্রতিষ্ঠা করতে চান? আপনাদের এলাকায় প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়, আর আপনাদের গ্রামটা জুট মিল করার জন্য একটা আদর্শ জায়গা। তা ঠিক বলছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমি এই কাজ আপনারা কিভাবে সাহায্য করব? আসলে গ্রামের মানুষকে বুঝিয়ে তাদের কাছ থেকে জমি কিনতে আমাকে সাহায্য করতে হবে। সেইটা না হয় করতে পারো। আপনি আগে গ্রামে ঘুরা ঘুরা জমি দেখেন, জমির মালিককে, তারে বুঝানোর দায়িত্ব আমি নিলাম। আরেকটা কথা, চেয়ারম্যান সাহেব, কেউ যদি জমি বিক্রি করতে রাজি না হয়, কাউকে ভয় দেখাবেন না। আমি ন্যায্য দামের চেয়েও প্রয়োজনে বেশি টাকায় জমি কিনবো। আচ্ছা আচ্ছা, সেটা হবে। আপনি আগে জমি পছন্দ করেন। আরেকটা কথা বলি চেয়ারম্যান সাহেব, বলেন। আপনাদের এলাকায় মানে গ্রামের আশেপাশে কোথাও কি কোনো ভালো হোটেল বা গেস্ট হাউস আছে? না, এটা তো আমাগো গ্রামে এরকম হয় না। তবে আপনি চিন্তা করেন না, আপনি আমাদের গ্রামে আসছেন, আপনি আমার মেহমান। আমার ইউনিয়নে আপনি আসছেন, একটা জুট মিল প্রতিষ্ঠা করবেন। আপনি তো এই গ্রামের মেহমান, আপনার দায়িত্ব আমার। আপনি আজকে থেকে যতদিন প্রয়োজন হয় এই গ্রামে থাকবেন, আমার বাড়িতে, আমার গেস্ট হাউসে থাকবেন। না না, আমি আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। আরে কষ্টের কি হইল? আপনি আমাগো ইউনিয়নে একটা জুট মিল প্রতিষ্ঠা করবেন। আপনি তো এই এলাকার জন্য আশীর্বাদ। আপনি আমাগো মেহমান, আপনার দায়িত্ব আমার। যে কয়দিন থাকবেন আমার এখানে থাকবেন, আর কোনো কথা না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন না করি কিভাবে? তাহলে আমি গাড়ি থেকে আমার ল্যাকেজগুলো নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসেন। স্যার, বাড়িতে বিয়ার উপযুক্ত মাইয়া, শহরের একটা জোয়ান পোলারে বাড়িতে থাকতে দিতেছো, এটা কি ঠিক হইতেছে? আরে বেঠিকের কি দেখলা? এই ছেলে শহর থেকে আইছে, আমাগো ইউনিয়ন একটা জুট মিল করব। একবার চিন্তা করে দেখছো, কত বড় ধনী লোক, আবার দেখতে শুনতেও তো খারাপ না। আমাগো তন্নির লগে যদি এই পোলার বিয়া হয়, আমাগো তন্নি তো রাজধানীর মতন থাকবো। ঠিকই কইছো, কিন্তু হ্যাঁ তো শহরের পোলা, আমাকে তোর নিচে গ্রামের মায়া, আমাকে তন্নির কি পছন্দ করবো? আরে কেন পছন্দ করব না? আমাগো তন্নি কি দেখতে শুনতে খারাপ, আবার শিক্ষিত। ততদিন এই পোলাই গ্রামে আছে, খাতির যত্ন ভালো মতন করবা। আমি বাজার থেকে কিছু বাজার সদাই পাঠাইতেছি, ও আসলে আর ওই আমাগো গেস্ট রুমে উঠাই দিও। দেশি মুরগি নিয়ে আইও। আনুম নে। আশিক ভাই, আপনি এইখানে? আমি তো আপনাকে বাড়িতে যাইতে লাগছিলাম। যাক, আপনাকে এইখানে পাইয়া ভালো হয়েছে। কি হয়েছে রাসমা? আশিক ভাই, আপনার তো কপাল ফুটছে। আমার কপাল পড়ছে? আর কি কইতেছস? আমি তো কিছু বুঝতেছি না। আরে শহর থেকে এক লোক আইছে চেয়ারম্যান চাচার বাড়িতে। চেয়ারম্যান চাচা আর তার বউ, এই লোক রে তনিয়াপুর সাথে বিয়ে দিতে চাইতেছে। খালি কি তাই আশিক ভাই, ওই লোকটার জন্য বাড়িতে অনেক কিছু আয়োজন করছে। মনে হচ্ছে জামাই আদর করতেছে। কই, তন্নি তো আমার এই ব্যাপারে কিছু কয় নাই। আচ্ছা, এই বিয়েতে তন্নির মতামত কি রে? তনিয়াপার মতামত তো আমি জানি না, তো এই চেয়ারম্যান চাচার মুখের উপরে দিয়া কথা কনের সাহস তনিয়াপার নাই। আর তনিয়াপায় বিয়ায় অমত হইলেও কোনো লাভ হইব না। চেয়ারম্যান চাচায় তনিয়াপার কোনো কথাই শুনবো না। আচ্ছা, তুই আমার একটা কাম করে দিতে পারবি?
কি কাম? তুই কাল সকালে যখন চেয়ারম্যানের বাড়িতে কাম করতে যাবি তখন তুই তন্নিরে কবি যেন তাকে পুকুর পাড়ে আমার জন্য অপেক্ষা করে। আচ্ছা কমুনে, তো এখন আমি যাই। আমাকে এনে থাকতে আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? না না, একদম না। আপনার যতদিন ইচ্ছা হয় এখানে থাকবেন, কোনো অসুবিধা নেই। না, আমি তো 4-5 দিনের বেশি থাকতে পারবো না। ঢাকাতে আমার বিজনেস আছে। আমি যদি এখানে থাকি ওদিকটা সামলানোর কেউ না। ও আচ্ছা, দেখেন আপনার যেভাবে ভালো মনে হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাইতাম, যদি আপনি কিছু মনে না করেন। না না, জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? না, আমি এখনো বিয়ে করিনি, তবে ভাবছি খুব শীঘ্রই বিয়েটা করে ফেলবো। বয়স তো আর কম হলো না। খুব ভালো সিদ্ধান্ত নিছেন। আমরাও আমগো মাইয়া তন্নির লিগা ভালো একটা পাত্র খুঁজতাছি। আপনার মতন ভালো পাত্র পাইলে আমরাও তন্নির বিয়াটা দিয়া নিশ্চিন্ত হইতাম। এই কই যাস তুই? আমি আমার রুমে যাইতেছি। কিছু মনে করেন না, আমগো মাইয়া একটু লাজুক তো, বিয়ার কথা শুনলে আর কি শরম পাইছে। আচ্ছা, আমি খাওন দাওন বাড়ি, মেহমানরে নিয়ে আসো। আসতেছি, তুমি যাও। আপনি তো জায়গা দেখতে আজকেই বাইরে হবেন না? লগে আমাকে বিল টুরে নিয়ে যাবেন, ও আপনার ঘুরা ঘুরা চক যে জায়গাটা ভালো জায়গা আছে, উঁচা জায়গা এবং সুন্দর জায়গা রাস্তার পাশে, এগুলি আপনার দেখাইতে পারবো। এটা হলে আপনি টেনশন করেন না। চলেন ঘরে যাই। আমার কথাই তো প্রমাণিত হইল। শহরের ওই বড়লোক ছেলের সাথে তোমার বাপে তোমার বিয়া ঠিক করছে। তুমি দেখতে সুন্দরী, তোমার বাপেরও যথেষ্ট টাকা পয়সা আছে, নিশ্চয়ই ওই বড়লোক ছেলে তোমাকে বিয়ে করতে অমত করবে না। তুমি কোনো চিন্তা করো না, যেমনি হোক আমি এই বিয়া ভাইঙ্গা দিমু। তন্নি, তুই এই ছোট লোকের বাচ্চার লোক এখানে কি করতেছস? মা তুমি বাড়িতে যা, বাড়িতে যা কইতাছি। এই, তুমি এখানে কি করো? হ্যাঁ, ডাকাইত বাড়ির পোলা, ছোট লোক, ফকিরনি, দিন আনো দিন খা, চেয়ারম্যান বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখতেছো? কোনো যোগ্যতাই তোমার নাই। শোনেন, তন্নি আর আমি একজন আরেকজনকে অনেক ভালোবাসি। চুপ কর, ফালতু কথা কইবি না। ভালোবাসছে, এই কথা যদি তন্নির বাপ জানতে পারে তোরে জানে মেরা ফালাইবো। যাই হোক, আমি তন্নির বাপের কান পর্যন্ত এই কথা যাইতে দেব না, কারণ আমি কোনো ঝামেলা চাই না। মনে কর তোর জীবন তন্নির বাপের না জানে আমি তোরে ভিক্ষা দিতেছি। আজকের পর থেকে তন্নির লগে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টাও করবি না, কারণ শহর থেকে যে পোলাটা আইছে তার লগে তন্নির বিয়ে হইব। আর তুই যদি এই বিয়াতে কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে তোর কপালে খুব দুঃখ আছে। এখানে দাঁড়ায় আছে কেন? যাও এখান থেকে, যাও। আর ওই, তোর তো সাহস কম না, তুই ডাকাইত বাড়ির পোলার লগে দেখা করতে আইছস? তোর বাপে জানলে কি হইব? হ্যাঁ, ওই পোলারে তো মারবো মারবো, লগে তোরে মেরে ফেলাবো, আমারও মেরে ফেলাইব। কেন মারবো? আমরা কি এমন দোষ করছি? আমরা দুইজন একজন আরেকজনের ভালোবাসি। ভালোবাসা কি অন্যায় মা? অন্যায়। সম্পর্ক হয় সমানে সমানে। ওই পোলার কি যোগ্যতা আছে চেয়ারম্যান বাড়ির জামাই হওয়ার? হ্যাঁ, ওই পোলা বড় জোর যোগ্যতা রাখা আমগো বাড়ির চাকর হওয়ার, জামাই হওয়ার যোগ্যতা না। কিন্তু মা, আমি আশিককে ভালোবাসি। চুপ কর, এই ধরনের ফালতু কথা আর দ্বিতীয়বার কবি না। তোর বিয়ে আশিকের লগে না, আসিফ চৌধুরীর লগে হইব। চল বাড়িতে চল, বাড়িতে চল কইতাছি। মামা
বাবা মামা তুমি তুমি কোন জেল থেকে ছাড়া পেলা? তোমার না আরো 1 বছর পরে জেল থেকে ছাড়া পাওয়ার কথা। জেলে ভালো আচরণ করছিলাম দেখে তারা আমার সাজার 1 বছর আগে মুক্তি করে দিচ্ছে। আর তোর তো আমি চিনতে পারিনি, তুই যে কত বড় হয়ে গেছস। আমি যখন জেলে যাই তখন তোর বয়স কত হইব, 13 কি 14? তা তো কেমন আছিস বাপ? ভালো নাই মামা। কেন রে বাপ? তুমি জেলে যাওয়ার পর থেকে আমি পুরোপুরি একলা হয়ে পড়লাম। আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল। কতদিন যে না খেয়ে থাকছি মামা। খিদার যন্ত্রণায় মানুষের বাড়িতে গেছি কাজের লেগে, কিন্তু কেউ বিশ্বাস করবো, কেউ আমার কামে নেয় নাই। কয় যে তুই ডাকাত বাড়ির পোলা, তোরে কামে নেওয়া যাইব না। ডাকাত বাড়ি পোলা মানে? ও মামা, ডাকাত বাড়ির পোলা। তুমি যখন ডাকাতি আর খুনের মামলায় জেলে যাও, তখন মানুষ এই বাড়ির নাম দেয় ডাকাতের বাড়ি। তুমি কেন চেয়ারম্যানের লোকের শত্রুতামি করতে গেছিলা? তুমি যদি চেয়ারম্যানের বিরুদ্ধে এই নির্বাচন না করতা, তাহলে আমার আর এত কষ্ট করা লাগতো না। আমার এমনি না খেয়ে থাকতে হইতো না, আমার পড়াশোনা বন্ধ হইতো না। আমি আজকে পড়াশোনা করে একটা ভালো চাকরি করতে পারতাম, নিজের জীবনটারে সুন্দর করে সাজাইতে পারতাম। আমি বুক ফুলাইয়া তন্নির বাপের কাছে যাই কইতে পারতাম যে আমি তন্নিরে বিয়ে করতে চাই। তোর নিকেরা চেয়ারম্যানের মাইয়া। মামা, তুমি কেন চেয়ারম্যানের লাগে শত্রুতামি করতে গেলা? জানো না, জলে থাকা কুমিরের সাথে শত্রুতামি করতে নাই। তুমি যদি শত্রুতামি না করতা, তাহলে আজকে আমাদের আর এত ঝামেলায় পড়তে হইতো না, তোমার জেল কাটতে হইতো না। আমি অনেক ভুল করছি রে বাবা। আমি একটা ভুলের কারণে অনেকটা বছর 4 দেওয়ালের মধ্যে কাটাইছি। তোর মা মরার আগে তোর হাতটা আমার হাতে দিয়ে কইছিল, ভাই আমার পোলাটা দেখে নেই, মানুষের মতন মানুষ করো, লেখাপড়া শিখে। কিন্তু আমি আমার বোনের কথা আমি রাখতে পারিনি বাজার। যা হবার হয়েছে বাপ, আমি আর তোর জীবন নষ্ট হতে দিব না। এই আগামীকাল সকালবেলা তোর আর তন্নির বিয়ের ব্যাপারে আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো। না মামা, কোনো লাভ নাই। তোমার কথা তো মানবই না। চেয়ারম্যান আরো উল্টা শহরের এক বড় লোকের কাছে তন্নিরে বিয়ে দিতেছে। একজন মানুষ যখন পানিতে ডুবে যায়, তখন যেটা খড়কুটা পায় সেই ডাকতে ধরে বাঁচার চেষ্টা করে। আমরা না হয় আর একবার চেষ্টা করুন, কালকে সকালবেলা চেয়ারম্যানের কাছে যাবেন। আচ্ছা মামা, ওইসব পরে দেখা যাবে, তুমি ঘুরে লো। মা তন্নি, মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আশিক, তুমি মামারে নিয়ে আমগো বাড়িতে আইছো কেন? তুমি তো জানো আমার আব্বা কেমন মানুষ। বিশ্বাস করো, আমি মামার অনেক বুঝাইতে চাইছি, কিন্তু মামা আমার কোনো কথাই শোনা নাই। উল্টো আর আমার জোর করে নিয়ে আসছে। আচ্ছা, তোমরা দুজন ভয় পেতেছো কেন? তোমার বাপ বাঘও না ভাল্লুকও না যে তোমার খেয়াল আইব। আচ্ছা, তোমার আব্বা কই? ডাক দাও তো। আপনারা একটু দাঁড়ান, আমি আব্বারে ডাইকা আনতাছি। তখন সাহস তো কম না, আমার বাড়ি পর্যন্ত চলে আইসস। আমার বাড়িতে কে লেগে আইসস? চেয়ারম্যান সাহেব, তন্নি আর আশিক দুজন ভালোবাসে। আমি সেই বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। কি? আমার মাইয়ার লগে তোর ভাগ্নার বিয়া? এই তুই চিন্তা করলি কেমনি? এই বিয়া হইতে পারে? চেয়ারম্যান সাহেব, তন্নি আর আশিক দুজনকে ভালোবাসে। মা তন্নি, তুমি ভয় পেও না, সত্যি কথাটা তোমার বাপের বলো, নাইলে তোমার অমতে তোমার বাপ অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। আব্বা, আমি আশিকরে ভালোবাসি। একদম চুপ, কোনো কথা কবি না। যা ঘরের ভিতরে যা। আরে আসছিস কেন? যা ঘরে যা। চেয়ারম্যান সাহেব, আপনি আমার পর অনেক অন্যায় করছেন, গ্রামের মানুষের পর অন্যায় করছেন, এখন নিজের মেয়ারের প্রতি অন্যায় করতেছেন। চুপ কর ছোট লোকের বাচ্চা, তোর কোনো কথা শুনতে চাই না। আমার বাড়িতে আইসো, সেটা বড় রকমের অন্যায় করছো। আমার বাড়ির তোর বাইরে। হ্যাঁ বিল্টু, বিল্টু। জি চেয়ারম্যান সাহেব। এই দুইটারে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ির বাইরে বাইর করে দিও। সময় পাইছি আজকে। ওই
এবারে চেয়ারম্যান সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদেরও মান সম্মান বলে কিছু আছে। আমাদের মান সম্মানের হাত দিলে আমরাও কিন্তু চুপ থাকুম না। চলো মামা। এই যা, গেট লাগাই দিয়া। বড় সম্মান ওলা হয়ে গেছে, তোমাকে সম্মান আমি ছুটাইতেছি। এই তোর নির্মা, আমি জানতাম আব্বা আপনাকে লগে এমন আচরণই করব। আমার আব্বার আচরণের লেগা আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। না মা, তুমি আমার কাছে ক্ষমা চাইবে কে? তুমি তো কোন দোষ করো না। আচ্ছা, এক কাজ করো, তোমরা দুজনে কথা কও, আমি একটু বাইরে আসি। তন্নি, আমি তোমার আগেই কইছি না যে চলো আমরা পলাই যাই, যেখানে আমার ঘরে কেউ চিনবো না, তোমার বাপেও আমার ঘরে খুঁজে পাইব না। দেখো এমনও সময় আছে, চলো না আমরা পলাই যাই। না আশিক, আমি এখন পালামো না। আমি একদম শেষ পর্যন্ত চেষ্টা করবো যাতে ওই শহরের পোলাটার লগে আমার বিয়ে না হয়। একদম দেয়ালে পিঠ না ঠেকলে আমি পালামো না। আচ্ছা, আমি এখন বাড়িতে যাই। আব্বা আমারে বাড়ির বাইরে দেখলে খুব রাগ করবো, আমারে বাইরে বাইরেতে নিষেধ করছে। আমি যাই। ব্যাপার তন্নি কি আমারে পছন্দ করে না? তন্নি কি নিজ থেকে আমারে বিয়ে করতে চাইতেছে না? তার মানে তন্নি শহরের ওই বড় লোকটারই বিয়ে করবো? আপনার জায়গা জমি দেখার কতদূর কি হইল? মিলের জন্য মোটামুটি জায়গা আমি দেখেছি। এখন আমার পছন্দ করা জায়গায় গ্রামের কার কার জমি আছে সেটা জানতে হবে। তাদের সাথে কথা বলে তাদের জমি কিনে নেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং মিল হওয়ার পরে সেই মিলে তাদেরকে একটা চাকরি দেওয়ার আশ্বাস দিতে হবে। আরে না না না, এটা করার কোনো দরকার নাই। আমরা তো ন্যায্য টাকা দিয়ে তাকে জমি কিনা নেব, চাকরি দেওয়ার আশ্বাস না দেওয়াই ভালো। যাদের জমি কিনে নিব তারা তো এতদিন সেই জমিতেই চাষাবাদ করে সংসার চালাইতো, তাই তাদের যাতে কোনো সমস্যা না হয়, কোনো অসুবিধা না পড়ে, তাই তাদেরকে মিলে একটা চাকরি দেব। আর আমি যদি তাদের কথা না ভাবি তাহলে কে ভাববে? তার কথা তো ভাববেনি, কিন্তু আমি যে আপনার একটা কথা কইছিলাম, এই কথাটা কি ভাবছেন? কোন ব্যাপারে? আপনি তো অবিবাহিত, বিয়ার জন্য মায়া দেখতাছেন। আমরাও তন্নির লিগা ভালো একটা পোলা খুঁজতাছি, আপনার মতন একজন ভালো পোলা। আমি কি কইতে চাইতাছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। জি আন্টি, আমি আপনার কথার মানে বুঝেছি। আর আপনাদের মেয়ে অনেক রূপবতী, নম্র, ভদ্র। এই দুদিন আপনাদের বাসায় থেকে এটা আমি বুঝতে পেরেছি। তন্নিকে আমার অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আন্টি, বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমার একটু সময় লাগবে। তন্নির সাথেও একটু কথা বলা প্রয়োজন। নেন, সময় নেন, তাড়াহুড়ার কিছু নাই। পছন্দ যেহেতু হইছে, একটা সমাধান হইবই। এই তন্নি, কি ব্যাপার? তোমার এটা নিষেধ করছিলাম বাড়ির বাড়ির না যাইতে, হয়ে গেছিলা? একটু পাশের বাড়িতে গেছিলাম আব্বা। আচ্ছা তন্নি, তুমি কি তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? গ্যারাম ঘুরে দেখাইবো না কেন? অবশ্যই দেখাইবো। তন্নি, যা উনারি না গ্রামটা ঘুরে নিয়ে যান। আপনি তন্নির লোকে যান, গ্রামটা ঘুরে দেখায়। আসেন। দেখছো দুইজনের কি সুন্দর মানাইছে। আসিফ চৌধুরীর লগে তন্নির যদি বিয়া হয়, কি যে ভালো হইব। আমগো মাইয়া খুব সুখে থাকবে। তা অবশ্য ঠিক কইছ, এর লগে বিয়া হইলে আমাকে তন্নি আসলেই সুখে থাকবো। কিন্তু ঝামেলাটা করবো আশিক, এই বিয়াতেও বাগড়া দিতে পারে। আর আসিফ চৌধুরী যদি এই বিয়াতে রাজি হয়, তাহলে থানার ওসির লগে কথা কইয়া আশিকরে কিছুদিন জেলে রাখো, যাতে বিয়ার মধ্যে ঝামেলা করতে না পারে। তুমি একবারে ঠিক কথা কইছো। ওরা ঘোরাফেরা করে আসুক,
রান্না বাড়ার কি আয়োজন করছো? রান্না বাড়া শেষ, মেয়ে মনে হয়েছে না বাড়িতে? আচ্ছা তন্নি, তুমি কি জানো তোমার বাবা মা তোমাকে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন? হ জানি। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি অনেক রূপবতী, নম্র, ভদ্র। কিন্তু শুধু পছন্দ হলেই তো আর বিয়ে করা যায় না। বিয়ে করতে হলে একজন আরেকজনকে ভালোভাবে জানতে হয়, বুঝতে হয়। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? অল্প সময়ে আপনারা দেখা যেটা মনে হয়েছে যে আপনি খুব ভালো একজন মানুষ, কিন্তু আমি আপনার বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি, তার নাম আশিক। আশিক? আশিককে কি তুমি শুধু পছন্দই করো নাকি ভালোবাসো? আশিকরে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তুমি কি আশিককে বিয়ে করতে চাও? কি হলো বলো? আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু আশিকের লগে আমার সম্পর্ক আব্বা কোনোদিন মাইনা নিব না। আশিক আমারে কইছে আশিকের লগে দূরে কোথাও পালা যাইতে, কিন্তু আমি তো জানি যে আমার আব্বার পুলিশের বড় বড় অফিসারের লগে পরিচয় আছে। আমরা দেশের যেইখানেই পালায় যাই না কেন, আব্বা পুলিশের সাহায্য নিয়ে আমগরে ধইরা ফেলাইব। তারপর আমারে কিছু করুক আর না করুক, আশিকের জীবনটা একদম নষ্ট কইরা দিব। আশিকের মাইরাও ফেলাইতে পারে। এমন কিছুই হবে না, তোমার বাবা কিছুই করতে পারবে না। আমার আব্বার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। তোমার বাবা গ্রামের চেয়ারম্যান, তার ক্ষমতা সম্বন্ধে আমার খুব ভালো ধারণা আছে, কিন্তু আমার ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। আমার প্রচুর টাকা, আর টাকার ক্ষমতা অনেক বড় ক্ষমতা। এখন বলো, তুমি কি আশিককে বিয়ে করতে চাও? কি হলো বলো? জি চাই। তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আগামীকালই আমি দাঁড়িয়ে থেকে তোমার আর আশিকের বিয়ে দিয়ে দেব। আশিক, দেখছোস তন্নি ওই শহরের পোলাটার হাত ধরে কেমন হাসাহাসি করতেছে? দেখছি। যাবি মানে? তন্নি তোর লগে বেইমানি করছে আর তুই আর কিছু কবি না? তুমি যদি শহরের ওই ছেলেটার লোকে ভালো থাকে, সেটা থাকুক। আপনি কি আশিকের মামা? জি, আমি আশিকের মামা। চেয়ারম্যান সাহেব মানে তন্নির বাবা। আশিক আর তন্নির সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই আশিক আর তন্নির বিয়ে দেব। বিয়ের পরে যদি চেয়ারম্যান সাহেব কোনো ঝামেলা করার চেষ্টা করে, সেটা আমি সামলাবো। হঠাৎ আমার উপরে এত মায়াদু দেখাচ্ছেন, কারণ কি? তাছাড়া আমার আর তন্নির বিয়ে হইলে আপনারই বা কি স্বার্থ? আমার স্বার্থ, দুজন ভালোবাসা মানুষকে বিয়ের পবিত্র বন্ধনে বেঁধে দিলাম, ভালো একটা কাজ করলাম, তোমার আর তন্নির দোয়া পেলাম, এটাই আমার স্বার্থ। আপনারা আগামীকাল রেডি থাকবেন, আমি তন্নিকে পাঠিয়ে দেব। আর ওদিকে কাজী অফিসে আমি সমস্ত কথাবার্তা বলে রেখেছি, আপনারা সময় মতো চলে আসবেন। আমি তাহলে আসি। হাই, বাড়ির থেকে সোরের মতন পলাই এসেছিস বিয়া করণের লিগা। তুই কি মনে করছস আমরা কিছুই জানতে পারবো না? তোমরা যদি আম করে মাইনা নিতা, তাহলে এমন কইরা আম করে পলায়া গোপনে বিয়ে করতে যাইতে হইতো না। আরে মাইনা নিমু কেমনি? ওই সে জারোর সন্তান, ওর কোনো পিতৃ পরিচয় আছে? একটা জারোর সন্তানের লোক আমি আমার মাইয়া বিয়া দেবো? খবরদার, একটাও বাজে কথা বলবেন না। বাজে কথা কইতাছি না, যা সত্য তাই কইতাছি। তোর মা কোন বেডা না কোন বেডার লগে ফষ্টি নষ্টি কইরা তোরে জন্ম দিছে,
তার কোনো ঠিক আছে? যদি তুই তোর পিতৃ পরিচয় দিতে পারোস আমারে ক, এক্ষুনি তোর লগে আমার মাইয়ার বিয়া দিব। তুমি চুপ করে আছো কেন? তোমার বাপের নামটা কও না। আব্বা তো কইলো তুমি তোমার বাপের নাম কইলে আমগরে বিয়া দিব। চুপ করে না থাকা বাপের নামটা কও। আরে কইব কেমনে? ও তো জানেই না ওর বাপকে, ও তো একটা জারজ সন্তান। আশিক কোনো জারক সন্তান না, ওর পিতৃ পরিচয় আছে। পিতৃ পরিচয়হীন আশিক কোনো রাস্তার ছেলে না চেয়ারম্যান সাহেব। ওর বাবার নাম আশফাক চৌধুরী, চৌধুরী গ্রুপ কোম্পানি ইন্ডাস্ট্রিজের মালিক। আশফাক চৌধুরীর বড় ছেলে আমি, আশিফ চৌধুরী। ও আমার ছোট ভাই আশিক চৌধুরী। আপনি যা কইতেছেন সব কি সত্যি কইতেছেন? আরে ভাই, আমি সব সত্যি বলতেছি। তুই আমার ভাই। আমরা আমরা দুজন এক মায়ের পেটের সন্তান না হলেও আমরা একই বাপের সন্তান। আমার মায়ের কারণে বাবা তোদের সাথে যোগাযোগ রাখেনি। বাবা ছোট মায়ের সাথে, মানে তোর মায়ের সাথে ওয়াদা নিয়েছিল যেন বাবার পরিচয়, বাবার সম্বন্ধে কাউকে কিচ্ছু না বলে। সেই জন্যই হয়তো ছোট মা তোকে বাবার সম্বন্ধে কিছু বলেনি, এমনকি বাবার নামটাও তোকে বলেনি। কিন্তু কিন্তু বাবা মারা যাওয়ার আগে তোর কথা আমাকে বলে যায়। আমি যেন তোর প্রাপ্য অধিকার তোকে বুঝিয়ে দিই। আমি যে এলাকায় জুট মিলটা করতেছি না, এটার মালিক তুই। কি কইতাছেন? এই জুট মিলের মালিক হও আমাকে আশিক? হ্যাঁ, এই জুট মিলের মালিক আশিক। কিন্তু আপনার কথা তো আমার বিশ্বাস হইতাছে না। এই যে আশিকের ভাগের সম্পত্তির দলিল। ভেবেছিলাম মিলের কাজ শেষ হওয়ার পরে ওকে সব সত্য বলে ওর হাত দিয়ে মিলটা উদ্বোধন করব, কিন্তু পরিস্থিতির কারণে তা আজ আমাকে আগেই বলে দিতে হবে। আচ্ছা দেখি দিদি। সব ঠিক আছে? আরে ঠিক কইতেছে তো? হ্যাঁ ঠিক আছে। সম্পত্তির মালিক আশিক, মানে আমার আশিক চৌধুরী। এখন কোটি কোটি টাকার মালিক। কিরে বোকা, তুই কাঁদতেছিস কেন? ভাইয়া, জীবনে আপন বলতে কাউরে পাই নাই। বাপের ভালোবাসা সবকিছু ছাড়া এতিমের মতো বড় হয়েছি। নিজের বাপটা কেমন ওইটাও জানে না, তার চেহারাটা কেমন ওইটাও কইতে পারুম না। আমার কি আমার বাপের ছবিটা একবার দেখাইবা? আমি ছবিটা দেখা আমার বাপের একবার বাপ বইলা রাখতাম। আমার যে কি ইচ্ছা আমার বাপের বাপ বইলা রাখার, আমি এখন পর্যন্ত আমার বাপরে বাপ বইলা রাখতে পারি নাই। ভাইজান, আমার কি তুমি কবরস্থানে লয়ে যেতে পারবা? আমি আমার বাপের কবরের সামনে দাঁড়িয়ে কইতাম, আব্বা আব্বা আমি তোমার সন্তান। কাঁদিস না পাগল। আমি তোকে বাবার ছবি দেখাবো। আমি তোকে বাবার কবরের কাছে নিয়ে যাব। তোকে তোকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাবো রে ভাই। চেয়ারম্যান সাহেব, এইটা হচ্ছে রক্তের টান। আপনি বলছিলেন না আশিক যদি ওর বাপের নাম করতে পারে তন্দিরে ওর সাথে বিয়ে দিবেন? এখন বলেন কি করবেন? হ দিব মজনু ভাই। আমার মাইয়ারে আশিক, মানে আশিক চৌধুরীর লগে বিয়া দিব। বিয়ে তো দিবেন, কিন্তু তার আগে আপনি যা করেছেন তার জন্য সবার কাছে ক্ষমা চাইতে হবে। মজনু ভাই, তোমার লগে আমি আসলে অনেক অন্যায় করছি, তোমারে বিনা দোষে জেল খাটাইছি। তুমি কিছু মনে করো না ভাই, আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। বাবা আশিক, তোমারেও তোমার পিতৃ পরিচয় নিয়ে অনেক সময় উল্টাপাল্টা কথা কইছি, নানান জায়গায় অপমান অপদস্থ করছি। আমার কথা কিছু মনে রাখো না বাবা, আমারও তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। আপনার আমি জীবনও ক্ষমা করতাম না, শুধুমাত্র আপনি তন্নির পাপ দেখে আপনার সব ক্ষমা করে দিলাম। বাবা কিছু মনে রেখো না, আমার একমাত্র মেয়েরে
তোমার হাতে তুলে দিতেছে। আমার কথা মনে কইরাও তুমি আমার মায়াটারে কষ্ট দিও না, আমার ক্ষমা করে দাও বাবা। এই দেরি না করে চলো কাজী অফিসে যাই। আরে কাজী অফিসে যাওয়ান লাগবো কেন? আমি কাজীরে খবর দিতেছি, কাজী এই বাড়িতে এসে বিয়া ভরাইব। এই ধন্যির মা, বাবুর চিরে খবর দিতে হইব, আজকে রাইতে রান্না বাড়া করামু, এইখানে উৎসব হইব।